2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে বায়োগ্রাফি রাইটিং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিকজ এটি 2026-এ আসার সম্ভাবনা রয়েছে। সো এটা 2026 সালে আসার একটা সম্ভাবনা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট এটা একটা রাইটিং। সো এইবার এই রাইটিং এর মধ্যে কোন কোন টপিক গুলো সাধারণত পড়তে হবে, দেখো এখানে আমি দুটি রাইটিং এর কথা বলবো, সেটা হচ্ছে নাম্বার 9 আর একটা হবে নাম্বার 10। সো এখানে হবে স্পোর্টস পার্সন। এর উপরে ফরম্যাট। সো দেখো এই নাম্বার 9 আর 10 যদি কভার করতে পারো, তাহলে ওপরে যে সমস্ত ব্যক্তিগুলোর বায়োগ্রাফি লিখতে বলা হয়েছে সেই বায়োগ্রাফিগুলি একেবারে জলের মতন সহজ মনে হবে। তবে এখানে বলা হয়েছে বায়োগ্রাফি রাইটিং ফরম্যাট, বায়োগ্রাফি লেখার কৌশল। একটা ফরম্যাট রয়েছে আমাদের, সেই বায়োগ্রাফি ফরম্যাটটা যদি ভালোভাবে বুঝে নাও আর অল্প একটু যদি ইংরেজি সেন্টেন্স লেখার ক্ষমতা থাকে, তাহলে পৃথিবীর যে কোনো ব্যক্তি সম্পর্কে বায়োগ্রাফি দেওয়া হোক না কেন পরীক্ষা হলে, তোমরা খুব সহজে নির্ভুলভাবে একটা বায়োগ্রাফি রাইটিং লিখে আসতে পারবে। নাম্বার 10 এ বলা হচ্ছে স্পোর্টস পার্সন। সো আমরা দুটো ফরম্যাট বানিয়েছি, একটা হচ্ছে স্পোর্টস পার্সনের জন্য একটি বায়োগ্রাফি রাইটিং ফরম্যাট, আর একটি ফরম্যাট রয়েছে কোনো মনীষী বলো, কোনো মানে ফেমাস ব্যক্তি বলো, তাদের ওপর বিশেষ করে। তো স্পোর্টস পার্সনের উপরে স্পেশাল ভাবে একটা আলাদা করে দেওয়া হয়েছে, কারণ এখানে সেই সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেই সেন্টেন্সগুলো স্পোর্টস পার্সনের ক্ষেত্রে সাধারণত ভাবে করা যায় না। তার জন্য আমরা এটার একটা আলাদা ফরম্যাট দিয়েছি। সো দুটি ফরম্যাট আমরা দিয়েছি, আর দুটি ফরম্যাটই তোমরা আমাদের এই ইবুকের মধ্যেও পাবে, এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। আর যদি দরকার হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাও, আমরা খুব সহজে সেই ভিডিওটি দেব। দেখো এখন দেখে নাও যে টপিকগুলো তোমরা পড়বে, মানে বায়োগ্রাফি যাদের জীবনী সম্পর্কে লিখবে। প্রথমত হচ্ছে যে মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে তোমরা একটা বায়োগ্রাফি রাইটিং প্র্যাকটিস করবে, ক্লিয়ার। দ্বিতীয়ত হচ্ছে যে এপিজে আব্দুল কালাম সম্পর্কে প্র্যাকটিস করবে। থার্ড হচ্ছে মহাশ্বেতা দেবী সম্পর্কে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে, রাস্কিন বন্ড সম্পর্কে, সুনীল ছেত্রী সম্পর্কে, এটা স্পোর্টস পার্সন চলে আসলো, আর সুন্দর পিচাই সম্পর্কে, রমেশ বাবু প্রজ্ঞানন্দ সম্পর্কে। এই হচ্ছে মোটামুটি 8টা বায়োগ্রাফির টপিক আমি বলে দিলাম। আরো রয়েছে অনেকগুলো। সো তোমরা যত পারো প্র্যাকটিস করবে, এইভাবে দেখবে প্র্যাকটিস করতে করতে একটা সময় আসবে যে দেখবে যে কোনো ব্যক্তি সম্পর্কে বায়োগ্রাফি লিখতে পারবে। তবে একটা কথা মনে রাখবে যে একটা হচ্ছে স্পোর্টস পার্সনের বায়োগ্রাফি লেখার ফরম্যাট ভালো করে পড়তে হবে, আর একটা হচ্ছে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি ভালোভাবে পড়ে নিতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি এই ফরম্যাটটি দেওয়া রয়েছে, স্পোর্টস পার্সনের ক্ষেত্রে যে ফরম্যাটটি প্রয়োগ করতে হবে সেই ফরম্যাটটি আমরা দিইনি, আমরা খুব শীঘ্রই সেটা দেব। মাধ্যমিক 2026-এর ইংরেজি বিষয়ের সম্পূর্ণ সাজেশনের ভিডিওটি দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেই ভিডিওটি দেখে নিতে পারো।